আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম আবির। তো আজকে আমরা যে প্রবলেমটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে পয়জন্ড ড্যাগার, যেটা এডুকেশনাল কোড ফোর্স রাউন্ড 118 ডিপ 2-তে এসেছে। তো এই প্রবলেম স্টেটমেন্ট আমরা হয়তোবা সবাই পড়েছি। আমরা সরাসরি এটা সলিউশনের দিকে যাই। সর্বপ্রথম আমরা এই প্রবলেমে কি বলেছে তার একটা শর্ট রিভিউ নিব, তারপর আমরা এটা সলিউশনে যাব। এই প্রবলেমে আমাকে বলা হয়েছে যে আমাকে মেইনলি দিয়ে দেবে কয়টা অ্যাটাক আমি করেছি। তো মেইনলি আমাকে একটা ড্রাগনকে মানে ডাউন করতে হবে। তো এর জন্য আমি কয়টা অ্যাটাক দিতে পারবো তার সংখ্যা আমাকে ইনপুট হিসেবে দিয়ে দিবে, অর্থাৎ n সংখ্যক অ্যাটাক আমি করতে পারবো, এবং তার সাথে আমাকে এইচ দিয়ে দিবে, অর্থাৎ ম্যাক্সিমাম এই ড্যামেজ পয়েন্ট, যেটা আমি যদি এই ড্যামেজ পয়েন্টে ড্রাগনটা বেসিক্যালি ডিস্ট্রয় হবে। তো এন অ্যান্ড এইচ দেওয়া থাকবে। আমাকে বের করতে হবে মিনিমাম কে। দ্যাট মিন্স আমাকে সাপোজ দেওয়া হলো, যেমন আমি যদি এখান থেকে একটা এক্সাম্পল নিই, যেমন এইখানে আমাকে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 3টা অ্যাটাক করতে পারবে এবং ম্যাক্সিমাম পয়েন্ট হচ্ছিল 10, যেটা আমি যদি অ্যাচিভ করি তাহলে ড্রাগনটা ডিস্ট্রয় হবে। তো আমার 3টা যে অ্যাটাক দেওয়া হয়েছে, এই অ্যাটাকে যেমন এটা হচ্ছিল দ্বিতীয় সেকেন্ড, এটা হচ্ছিল 4 নম্বর সেকেন্ডে, এবং এটা হলো 10 নম্বর সেকেন্ডে। অর্থাৎ আমরা এই সেকেন্ড আমাদের আছে, দ্বিতীয় সেকেন্ডে আমরা অ্যাটাক করলাম, তারপর হচ্ছিল 4 নম্বর সেকেন্ডে আমরা অ্যাটাক করব, তারপর হচ্ছিল আমরা 10 নম্বর সেকেন্ডে অ্যাটাক করব। তো এটা তো গেল অ্যাটাক। তো এই স্টেটমেন্টে আরেকটা জিনিস বলা হয়েছে, যেমন আমি মনে করি আমি প্রথম সেকেন্ডেই আমি অ্যাটাক করেছি, অর্থাৎ আমার একটা ফাইট হয়েছে ড্রাগনের সাথে, আমি প্রথম সেকেন্ড অ্যাটাক করছি। তো আমি প্রথম সেকেন্ড অ্যাটাক করলাম, তারপর এভাবে কাউন্টডাউন হচ্ছে, সেকেন্ড বাড়ছে, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, এরকম করে কাউন্টডাউন হতে থাকবে। একটা ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আমরা ধরে নিলাম, ম্যাক্সিমাম টাইম পর্যন্ত আমি ফাইটটা করব, এম টাইম পর্যন্ত। তো এভাবে কাউন্টডাউন হচ্ছে। তো আমি সাপোজ ধরলাম 1 নম্বর সেকেন্ডে আমি অ্যাটাকটা শুরু করলাম। তো প্রথম সেকেন্ডে আমি যেহেতু অ্যাটাক করলাম, তাহলে আমি ড্যামেজ দিব 1। দ্বিতীয় সেকেন্ডে আমি অ্যাটাক করেছি, আমার আবার ড্যামেজ হবে 1। তৃতীয় সেকেন্ডে আমি অ্যাটাক করেছি, আমার ড্যামেজ হবে 1। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমি 1 করে ড্যামেজ দিতে পারবো আমি যে ড্রাগনের সাথে ফাইট করব। তো এভাবে প্রতি সেকেন্ড পার হওয়া মানে হচ্ছে গিয়ে আমি তাকে 1 লেভেল মানে 1 করে আমি তাকে ড্যামেজ দিচ্ছি, এক পরিমাণ আমরা তাকে ড্যামেজ দিচ্ছি। তো আমার একটা এক্সাম্পল যেহেতু আমি এখানে নিয়েছি, যে এখানে এক্সাম্পল দেওয়া আছে 3 বার অ্যাটাক করবে, মানে এরকম আমাকে টাইম শিডিউল দেওয়া হবে। যেমন আমি ফার্স্ট সেকেন্ডে অ্যাটাক করছি, তারপর হতে পারে আমি 4th সেকেন্ডে অ্যাটাক করলাম, অর্থাৎ ফার্স্ট সেকেন্ডে অ্যাটাক করলাম, 4th সেকেন্ডে অ্যাটাক করলাম, এরকম করে সাপোজ 8তম সেকেন্ডে যে আমি আবার অ্যাটাক করলাম, মাঝখানে আমি অ্যাটাক করিনি, অথবা অ্যাটাক করতেও পারি, যেমন 4তম সেকেন্ড থেকে শুরু করে আমি হয়তোবা 8তম সেকেন্ড পর্যন্ত আমি অ্যাটাকটা চালিয়ে গেছি। কিন্তু এইখানে স্টেটমেন্টে আমাকে শুধু দেওয়া থাকবে আমি কোন সেকেন্ডে অ্যাটাকটা ইনিশিয়েট করলাম। যেমন এইখানে আমাকে দেওয়া আছে সেকেন্ডে আমি মানে দ্বিতীয় সেকেন্ডে আমি অ্যাটাকটা ইনিশিয়েট করলাম, এবং এটা চলতে পারে কতক্ষণ পর্যন্ত সেটা আমরা একটু পরে দেখি, আগে স্টেটমেন্টটা ভালো করে দেখি। যেমন দ্বিতীয় সেকেন্ডে আমি অ্যাটাকটা করলাম, তারপর হবে হচ্ছে গিয়ে 4 সেকেন্ডে মানে চতুর্থ সেকেন্ডে আমি অ্যাটাকটা করলাম, তারপর হচ্ছে হলো 10 সেকেন্ডে মানে 10ম যে সেকেন্ডটা হবে আমার, সেই সময় আমি অ্যাটাকটা করলাম। এই 3টা অ্যাটাকের টাইম আমাকে দিয়ে দিয়েছে, যেই টাইমে আমি স্টার্ট করলাম অ্যাটাক। এখন এটা গেল প্রবলেমের একটা বর্ণনা, কিন্তু আমাকে এখন বের করতে হবে কি, বের করতে হবে যে আমি ড্রাগনটাকে হারাতে পারবো যখন আমার ড্যামেজ সংখ্যা 10 হবে, টোটাল ড্যামেজ সংখ্যা 10 হবে। একটু আগে আমি স্টেটমেন্টে দেখালাম যে আমি যদি কন্টিনিউ করি প্রথম সেকেন্ড, দ্বিতীয় সেকেন্ড, তৃতীয় সেকেন্ড, এরকম করে প্রতি সেকেন্ড যদি আমি ফাইট করতে থাকি, আমি 1 করে ড্যামেজ দিতে থাকবো। তো সাপোজ ধরলাম 1 থেকে 3তম সেকেন্ড পর্যন্ত আমি অ্যাটাকটা চালিয়ে গিয়েছিলাম, তো আমার টোটাল ড্যামেজ হলো 3। কিন্তু এখানে দেওয়া থাকবে যে কত ড্যামেজ পর্যন্ত হলে আমি ড্রাগনটাকে হারাতে পারবো। তো এই এক্সাম্পলটাতে আমাকে দেওয়া আছে যে 10 ড্যামেজ পর্যন্ত আমাকে হতে হবে ড্রাগনটাকে হারানোর জন্য। তো ভালো কথা। তো দ্বিতীয় সেকেন্ডে যে আমি অ্যাটাকটা ইনিশিয়েট করলাম,
তো দ্বিতীয় সেকেন্ড থেকে কি হতে পারে, সাপোজ দ্বিতীয় সেকেন্ডে আমি অ্যাটাক করলাম, তৃতীয় সেকেন্ড পর্যন্ত চললো অ্যাটাক, ওকে। তারপর চতুর্থ সেকেন্ডে এসে আমি আবার অ্যাটাক করলাম, তারপর চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ডে অ্যাটাক হলো, ষষ্ঠ সেকেন্ডে, সপ্তম, অষ্টম, এরকম করে চলতে পারে। নবম, দশমতম সেকেন্ডে আমি আরেকটা অ্যাটাক করলাম। এখন দশম সেকেন্ডে অ্যাটাক করার পরও চলতে পারে 11তম, 12তম, এরকম করে 13তম চলতে পারে। বাট এইখানে অ্যাটাক আমি চাইলেই ইচ্ছা মতো চালাতে পারবো না, আমাকে বলতে হবে যে মিনিমাম কতটুক সময় আমি প্রতিটা ইন্টারভালে নিলে আমি এই 10টা ড্যামেজ ফিল আপ করতে পারবো। যেমন আমি দ্বিতীয় সেকেন্ডে যদি অ্যাটাক স্টার্ট করি, দ্বিতীয় সেকেন্ডে অ্যাটাক করলাম, তৃতীয় সেকেন্ডে অ্যাটাক করলাম, আমার টোটাল ড্যামেজ আমি দিয়ে দিব 2, কারণ প্রতি সেকেন্ডের জন্য 1 ড্যামেজ কাউন্ট হবে। তারপর আমি চতুর্থ সেকেন্ডে অ্যাটাক স্টার্ট করলাম, তো চতুর্থ সেকেন্ডের জন্য আমি 1 ড্যামেজ দিব, পঞ্চমের জন্য 1, ষষ্ঠের জন্য 1, সপ্তমের জন্য 1 হতে পারে, ওকে। তো 2 থেকে 3-এর ভিতরে আমি 2 ড্যামেজ দিলাম, তারপর 4-এ হচ্ছিল 5, 4তম সেকেন্ডে এসে আমি আরও একটা ড্যামেজ দিলাম, তার মানে আমি 3 ড্যামেজ দিয়ে দিয়েছি, এরকম 4, 5, 6, তারপর 8তম সেকেন্ডে আমি আবার অ্যাটাক চালিয়ে যেতে পারি, কত হয় 9, তারপর 10তম সেকেন্ডে 10। বাট এইটা আমার সলিউশন হবে না, কারণ এখানে আমাকে প্রবলেম স্টেটমেন্টে বলে দিয়েছে যে আমাকে প্রতিটা কেসের জন্য এমন একটা ভ্যালু বের করতে হবে কে, সেটা হচ্ছিল মিনিমাম হতে হবে। এই মিনিমাম কে জিনিসটা কি, তার মানে আমি যদি অ্যাটাকটা চালাই আরও, ওকে, তো আমি দেখা যাচ্ছে আমি অ্যাটাকটা কীভাবে চালাতে পারি। যেমন 2, 3 এই 2 সেকেন্ডে আমি অ্যাটাক করলাম, আমার 2 ড্যামেজ হলো, তারপর 4 সেকেন্ডে আমি ড্যামেজ দিলাম, তারপর 5, 6, অর্থাৎ 4, 5, 6 সেকেন্ডে আমি ড্যামেজ দিলাম, টোটাল 3, আগে ছিল আমার টোটাল 2 হলো 5। তারপর আমি হইতে পারে 10তম সেকেন্ডে থেকে অ্যাটাক দিতে পারি, যেমন 10তম সেকেন্ডে আমি যদি অ্যাটাক দিই 1 হবে, 11, তারপর 12, প্রতিটার জন্য 1 1। তো দেখা যাচ্ছে এখানে আমি টোটাল 3 ড্যামেজ দিব, এখানে 3, এখানে 3, তো টোটাল হলো আমার 8। বাট ড্রাগনটা আমাকে আমি হারাতে পারবো না, কারণ ড্রাগনের টোটাল হিট পয়েন্ট আমাকে এইচ দিয়ে দেবে 10 পয়েন্ট আমার অ্যাচিভ করতেই হবে। তো দেখা গেছে 2 থেকে আমি যদি স্টার্ট করি, আমি আর বেশি দূর যেতে পারতেছি না, তো এটা আমার জন্য মানে আর কিছু করার নেই। 2-3 সেকেন্ড আমি ফাইট চালালাম, চতুর্থ সেকেন্ড আমি আবার ফাইট করা স্টার্ট করলাম, তো চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, আমার আরও 1 সেকেন্ড যদি আমি ফাইট করি, সপ্তম, তো আমার এখানে হয়ে যায় আরও 1 যোগ করলে 4। তো এইটাই হচ্ছে গিয়ে আমার যে কে, এই ইন্টারভালটা কে, ওকে। তো এই ইন্টারভাল পর্যন্ত আমি যদি এখান থেকে ফাইট করি, তো সপ্তম সেকেন্ডে আমি ফাইট করা ছেড়ে দিলাম, তারপর আরেকবার অ্যাটাক করলাম আমি 10ম সেকেন্ডে যে, তো 10ম থেকে যদি আমি আবার ফাইট করি 10 সেকেন্ড, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, 13 সেকেন্ড পর্যন্ত যদি আমি ফাইট করি, তার মানে এখানে আরও 1 সেকেন্ড বাড়লো, ড্যামেজও সাথে সাথে 1 বাড়লো, তো এখানে হলো টোটাল 4 ড্যামেজ দিলাম, এখানে টোটাল 4, 8, আর এই যে আগের 2, টোটাল 10। তার মানে দেখা যাচ্ছে আমি যদি এই যে ইন্টারভালটা, সেটা আমি যদি 4 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ করতে পারি প্রতিটা অ্যাটাকে, তাহলে আমি ড্রাগনটাকে হারাতে পারবো। এটাই মিনিমাম ছিল। এখন বলা যায় যে এইখানে তো আমি 4 সেকেন্ড আমি অ্যাপ্লাই করিনি, কারণ এইখানে আমার 4 সেকেন্ড অ্যাপ্লাই করার জন্য যে ইন্টারভালটা সেটাই ছিল না, তো যতটুকু ছিল ততটুকু তো মিনিমাম সময়, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু 4 সেকেন্ড পর্যন্ত যেহেতু ছিল না, তাই এই 2টা আমাদের 2-এর বেশি আমরা যেতে পারছি না, তাও এই 2 কাউন্ট হবে। কিন্তু এই 4 সেকেন্ড থেকে দেখা গেছে যে আমি যদি 4তম সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড নিতাম, তাহলে মাত্র আমি 3 ড্যামেজ দিতাম, আমার কে হতো 3, লেটসে আমি কে 3 ধরেছিলাম, তার মানে 4 থেকে 6 পর্যন্ত। তো কে 3 ধরলে আমি যখন 10ম সেকেন্ডে আরেকটা অ্যাটাক দিতাম, তাহলে 10, 11, 12, এখানে কে আমাকে 3 নিতে হবে, 3 সেকেন্ড পর্যন্তই আমি অ্যাটাকটা কন্টিনিউ করতে পারি প্রতিটা, যখন আমি অ্যাটাক দিব, যেমন দ্বিতীয় সেকেন্ডে আমি অ্যাটাক দিলাম, চতুর্থ সেকেন্ডে অ্যাটাক, 10ম সেকেন্ডে অ্যাটাক, তো 3 সেকেন্ড ধরে যদি আমি প্রতিটা অ্যাটাকে টাইম নিই, আমার দেখা যাচ্ছে যে আমার ফিল আপ হচ্ছে না, আমার যে 10 সেই 10 আমি ফিল আপ করতে পারছি না। তাই আমি এখন কি করলাম, কে এর ভ্যালুটা একটু বাড়িয়ে দিলাম, কে এর ভ্যালু 4 করলাম, তার মানে
দ্বিতীয় সেকেন্ডে তো আমি 4 করতে পারছি না, আমার ম্যাক্সিমাম যেতে পারি 2, তো এটা আমি আপাতত কনসিডার করলাম না। তো চতুর্থ সেকেন্ডে থেকে আমি দেখলাম যে আমি যদি চতুর্থ সেকেন্ড, পঞ্চম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, সপ্তম সেকেন্ড, এই 4 সেকেন্ড ধরে আমি অ্যাটাকটা কন্টিনিউ করতে পারি এই সেকেন্ড অ্যাটাকে, এবং এই দশমতম সেকেন্ডে যে যদি আমি আবারও 4 সেকেন্ড ধরে অ্যাটাকটা কন্টিনিউ করতে পারি, তাহলে আমার 10 ফিল আপ হয়। কারণ প্রতি সেকেন্ডের জন্য 1 ড্যামেজ, এই ইন্টারভালের জন্য 4, এই ইন্টারভালের জন্য 4, আর এটার জন্য আমার 2 আছে। তার মানে মিনিমাম আমার 4 সেকেন্ড ধরে ফাইট লাগবেই। আমি 5 সেকেন্ড ধরেও করতে পারতাম, যেমন 4, 5, 6, 7, 8 সেকেন্ড পর্যন্ত ধরো আমি এখান থেকে ফাইট করলাম। আবার 10 থেকে তারপর এখানে ইন্টারাপ্টের জন্য, তো এখানে আবার 10 থেকে 10, 11, 12, 13, আমি চাইলে এখানে 14 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ আমার ইন্টারভালটা আমি 4 সেকেন্ডের জায়গায় আরও একবারই 5 করে আমি ফাইটটা চালাতে পারতাম। তখন আমার কি হতো, এখানে আমি ড্যামেজ দিতাম 5, এখানেও আমি ড্যামেজ দিতাম 5, যেহেতু k = 5 সেকেন্ড। তো 5, 5, 10, আর আগের 2 তো আছে, যেটা আমার মিনিমাম ছিল, সেটাকে আমি কিছুই করতে পারছি না, বাড়াতে পারছি না, এটা আমার জন্য ফিক্সড। তো 12, তো সেটাও হতো, কিন্তু আমাকে বলছে k = মিনিমাম, যেটার জন্য আমার 10 হয়। তো k = 4, এটার জন্যই আমি 10, সবচেয়ে মিনিমাম k এর জন্য আমি 10 অ্যাচিভ করতে পারি। আশা করি প্রবলেম স্টেটমেন্ট সব কিছু বোঝা গেছে। তো এখন এটা আমরা কিভাবে অ্যাপ্রোচ দিতে পারি, মানে আমাদের অ্যাপ্রোচটা কি হতে পারে। তো আমরা প্রথমে কনস্ট্রেন্টের দিকে দেখলেই বোঝা যাচ্ছে যে আসলে এটা কি করা যায়, কারণ এখানে মেনলি আমাকে দিয়েছে 10^18। তার মানে আমরা একটু হিন্টস পেয়েছি, কিছু একটা হিন্টস, যেটা এখন না, আগে আমরা অ্যাপ্রোচের দিকে যাই যে কি করা যায়। তো আমরা প্রথমে ধরে নিই যে আমাকে যেহেতু হিট পয়েন্ট দেওয়া আছে 10, তার মানে আমার 10 অ্যাচিভ করতে হবে। আর আমাকে কে এর আমরা একটু সীমা দেখি। কে হচ্ছে গিয়ে আমাদের যে কোনো কিছু হতে পারে 1 থেকে 10^18, কারণ এইচ হচ্ছে গিয়ে আমাদের এখানে 10^18 হাইয়েস্ট। তো কে আমার 1 থেকে 10^18 ভিতর যে কোনো একটা ভ্যালু হতে পারে। তো আমরা মনে মনে ইমাজিন করে নিব যে আমাদের 1 থেকে 10^18 পর্যন্ত একটা লাইন আছে। আমি আপাতত 1 থেকে 20 পর্যন্তই, জাস্ট 20 না, আমি 10 পর্যন্ত দেখাই, জাস্ট আমার সেকেন্ড কেসটা ফুলফিল করার জন্য। এই সেকেন্ড কেসটা 310 যেটা দেওয়া আছে। তো আমি 1 থেকে 10 পর্যন্ত আমি আগে ইমাজিন করলাম একটা লাইন, যেখানে আমি সংখ্যাগুলো দিই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আমি ইমাজিন করলাম আমার 1 থেকে 10 পর্যন্ত আমার হাতে সংখ্যা আছে। ওকে, তো এখন এগুলো আমার প্রতিটা হচ্ছিল কে, মিনিমাম কে, যেটা আমার রিকোয়ার্ড আমার এই 10 পয়েন্ট অ্যাচিভ করার জন্য। তো উপরে আমি একটু লিখে দিই, যেমন দ্বিতীয় সেকেন্ডে আমি অ্যাটাক করলাম, চতুর্থ সেকেন্ডে আমি অ্যাটাক করলাম, দশম সেকেন্ডে আমি অ্যাটাক করলাম। ওকে, তো আমি কি করব, আমি ধরে নিব যে যেহেতু সবচেয়ে মিনিমাম, আমি একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচে যাই প্রথমে। তো আমি ধরে নিলাম আমার মিনিমাম হচ্ছিল কে এটা কে = 1 সেকেন্ড। এই 1 সেকেন্ড যদি আমি মিনিমাম কে নিই, আমি আগে দেখব যে আমার যে রিকোয়ার্ড 10 পয়েন্ট যেটা দেওয়া আছে এইচ, সেটা কি আমার অ্যাচিভ হয় কিনা। তো কে = 1 সেকেন্ড মানে কি, আমি এই দুইতম সেকেন্ডে অ্যাটাক করলাম, হয়ে গেছে আমার কাজ, 1 ড্যামেজ দিয়ে দিয়েছি। আমি 1 সেকেন্ড যেহেতু নিয়েছি, আমি দুইতম সেকেন্ড নিয়ে নিলাম, যেখানে আমার এই যে প্রশ্নই দেওয়া আছে, তার মানে আমি 1 ড্যামেজ দিয়ে দিয়েছি। চতুর্থ সেকেন্ডে আমি 1 ড্যামেজ দিয়ে দিয়েছি, এবং দশম সেকেন্ডও আমি নিলাম, 1 সেকেন্ড দিয়ে দিয়েছি। তার মানে আমার টোটাল ড্যামেজ দিলাম 3। তার মানে কে = 1 এর জন্য আমি 10 আমি অ্যাচিভ করতে পারছি না। ওকে, তার মানে কে ইজ নট আওয়ার অ্যান্সার। এখন আমি কে যদি 2 সেকেন্ড নিতাম, মিনিমাম যেহেতু, কে যদি আমি এখন 2 সেকেন্ড নিতাম, তাহলে কী হতো, তার মানে আমি অ্যাটাক শুরু করলাম যেহেতু দ্বিতীয় সেকেন্ড থেকে, তার মানে দ্বিতীয়, তৃতীয়, এই 2টা সেকেন্ড আমি নিলাম, তার মানে আমি ড্যামেজ দিলাম 2। তারপর আবার চতুর্থ সেকেন্ডে আমি অ্যাটাক শুরু করলাম, তার মানে চতুর্থ সেকেন্ড এবং পঞ্চম সেকেন্ড, এই 2 সেকেন্ড আমি অ্যাটাকটা বজায় রাখলাম, তার মানে আমি ড্যামেজ দিলাম 2, টোটাল হলো 4 ড্যামেজ।
আবার 10তম সেকেন্ডে অ্যাটাক দিলাম, আবার 11তম সেকেন্ড, যেহেতু কে ইকুয়াল টু এখন 2টা সেকেন্ড নিতে হবে আমাকে। ওকে, তারপর এখানেও ড্যামেজ দিলাম 2, তার মানে আমি যদি টোটাল হিসাব করি তাহলে এখানে হয় 6 ড্যামেজ, তাও আমি 10-এ পৌঁছাতে পারলাম না। সিমিলারভাবে কে ইকুয়াল যদি আমি 3 নিই, এখন কে ইকুয়াল 3 নেওয়া মানে হচ্ছে কি আমি 2তম সেকেন্ডে একটা শুরু করলাম, 2, 3, এরপরে তো আমি আর যেতে পারছি না, কারণ 4তম সেকেন্ডে আমি আবার অ্যাটাক শুরু করব, তার মানে আমার ইনিশিয়ালি শুরু করতে হবে, প্রবলেম স্টেটমেন্টে শুরুতেই বলে দেওয়া আছে। তার মানে এই 2 সেকেন্ড আমি কিছুই করার নেই, আমি অ্যাটাকটা চালিয়ে গেলাম, তো 2 ড্যামেজ। এখন 4র্থ সেকেন্ডে আমি অ্যাটাক শুরু করলাম, 5ম, 6ষ্ঠ, এই 3 সেকেন্ড ধরে আমি অ্যাটাক চালালাম, যেহেতু কে ইকুয়াল 3, তার মানে আমি 3 ড্যামেজ দিলাম। আবার 10তম সেকেন্ডে আমি অ্যাটাক স্টার্ট করলাম, 11, 12, এইখানেও আমি 3 ড্যামেজ দিলাম, তার মানে 3, 3, 6, 8, তার মানে এটাও আমার ফুলফিল হচ্ছে না। এবার আমরা নেক্সট কে ইকুয়াল 4-এ যাই। এখন দেখা যাচ্ছে 4 যদি নেই তাহলে 2 থেকে 3, এটা তো কিছু করার নেই। তারপর 4, 5, 6, 7 আমার নিতে হবে 7 সেকেন্ড পর্যন্ত, যেহেতু 4 সেকেন্ড পর্যন্ত আমার অ্যাটাকটা চালাতে হবে, কে ইকুয়াল যেহেতু আমি 4 নিয়েছি। আবার 10, 11, 12, 13, এখানেও আমি 4 সেকেন্ড পর্যন্ত অ্যাটাকটা আমি চালাবো। এখানে ড্যামেজ হচ্ছিল 4, এখানে 4, টোটাল হয়ে গেল 8। তো এই টোটাল 8 এবং আগের 2, 10, তার মানে আমি ফুলফিল করে ফেলছি। তার মানে কে ইকুয়াল হচ্ছিল 4, দিস ইজ মাই আলটিমেট অ্যান্সার, এবং এখানে এটাই দেওয়া আছে। তো দিস ইজ অ্যান ব্রুট ফোর্স সলিউশন। ওকে, বাট দিস সলিউশন উইল নট ওয়ার্ক, বিকজ আমি যদি ওয়ার্স্ট কেস সিনারিও বিবেচনা করি, এখানে আমার হয়তো বা লাগতে পারে কে ইকুয়াল 10^18, হইতে পারে এমন কোনো সিচুয়েশনে যেখানে আমার হিট পয়েন্ট দেওয়া আছে 10^18, এবং আমার কনস্ট্যান্ট হয়তো বা আমার অ্যাটাক সংখ্যা দেওয়া আছে প্রথম সেকেন্ডে, এবং হয়তো বা দেওয়া আছে ধরো এখানে 10তম সেকেন্ডে, 2টা অ্যাটাক আমি করেছি। তো আমি অন্তত 10 থেকে তো আমার 10^18 - 10 পর্যন্ত আমার অন্তত চলতে হবে। দিস লুপ উইল নট ওয়ার্ক ইন, আমি যদি লিনিয়ারলি যাই, তার মানে আমি হয়তো বা 1 থেকে আমি 10^18 পর্যন্ত আমাকে ট্রাভার্স করতে হচ্ছে, যেটা আমাকে টিএলই দিবে। তার মানে আমি এই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে আগাতে পারবো না। তার মানে এখান থেকে আমি একটা হিন্ট পেয়ে গেলাম যে আসলে লিনিয়ার সার্চ উইল নট ওয়ার্ক। তার মানে আমাকে বাইনারি সার্চ অ্যাপ্রোচ অ্যাপ্লাই করতে হবে। বাইনারি সার্চ অ্যাপ্লাই করলে এটার প্রবলেম সলভ। কীভাবে? লেটস সে আমি আবারও আমার সেকেন্ডগুলো আমি সাজাই, যেমন কে ইকুয়াল মিনিমাম 1, 2, 3, 4, 5, 6, এরকম করে 10 পর্যন্ত আমি গেলাম আমার সেকেন্ড টেস্ট কেসের জন্য। আমার এর বেশি লাগবে না, কারণ হিট পয়েন্ট 10 দেওয়া। আমি যদি কোনো একটা সেকেন্ডও আমি স্টার্ট করি ফাইট, যেমন 10তম সেকেন্ডও যদি আমি স্টার্ট করি ফাইট, আমার 10 থেকে 20 পর্যন্ত গেলেই আমার অ্যান্সার চলে আসছে 10 হিট পয়েন্ট। সো আমি আসলে কে ইকুয়াল 10 সেকেন্ডের বেশি আমাকে লাগবেই না, তাই এই যেটা দেওয়া আছে সেটা আমার সীমা দিলেই হয়। তো 1 থেকে 10 পর্যন্ত আমি ইমাজিন করলাম, এটা আমার ইমাজিনেবল একটা লাইন। তো আমি কি করব, এটা আমি ধরে নিব যে 1ও না 10ও না, তার মিডল একটা পয়েন্ট আমার কে ইকুয়াল মিনিমাম, যেটা বাইনারি সার্চে হয়। তার মানে আমার বাইনারি সার্চে আমরা সেই মিনিমাম পয়েন্টটা বের করে নিলাম, কে ইকুয়াল 5। এখন কে ইকুয়াল 5-এর জন্য আমার যে ফাইটটা করব সেটা হচ্ছিল 2, 3, ওকে 2 সেকেন্ড। তারপর 4তম সেকেন্ড আমি ফাইট শুরু করলাম, 4, 5, 6, 7, 8, এই 5 সেকেন্ড পর্যন্ত আমি ফাইট চালালাম। আবার 10, 11, 12, 13, দেন 14, এই 5 সেকেন্ড পর্যন্ত ফাইট করলাম। তাহলে আমার টোটাল পয়েন্ট হলো কত? 5, এখানে 5, এখানে 2। তার মানে আমি এক্সিট করে ফেললাম আমার সীমা থেকে। তার মানে ইট উইল বি অ্যান্সার, বাট দিস ইজ নট মিনিমাম, কে মিনিমাম না। হয়তো বা কে 4 করলে আমি আরও ভালো অ্যান্সার পেতে পারি। তো আমি কি করব, যেহেতু এই যে টোটাল যোগফল 12 আমার 10-এর থেকে বেশি, তার মানে আমার অ্যান্সারটা এদিকে আছে, রাইট? আমার অ্যান্সারটা এদিকে আছে। তো আমি কি করব, আমার যে এই যে একদম রাইট মোস্ট পয়েন্ট, সেটাকে আমি জাস্ট বাইনারি সার্চ যেভাবে অ্যাপ্লাই করা হয়, আমি কি করব, এইখানে নিয়ে আসবো। যেহেতু আমার অ্যান্সারটা এখন এই সীমার ভিতরে আবদ্ধ, আমি এতটুকু শিওর যে এর ভিতরে আছে। এটা হতে পারে, বাট মিনিমাম এর ভিতরেও থাকার পসিবিলিটি আছে। আমি বলছি না যে থাকবেই, বাট আছে। ওকে, যেহেতু গ্রেটার দেন, তার মানে এই সীমার ভিতর থাকতে পারে। তো আমি এখন এই সীমার ভিতর সার্চ করব, যেটা বাইনারি সার্চে অ্যাপ্লাই হয়।
দেখলাম, তারপর এখানে আমার পয়েন্টটা চলে আসলো, আর আমার লোয়েস্ট পয়েন্ট তো এখানে থাকবে একের দিকে। তো এই দুইটার মিড পয়েন্ট আবার 3। তো আমি 3-এর জন্য আবার দেখব, কিন্তু 3-এর জন্য আমি একটু আগে একটা এক্সাম্পল করেছি অলরেডি। 3-এর জন্য দেখা যাচ্ছে 8, তার মানে 3 আমার অ্যান্সার না। তার মানে আমার 3 সেকেন্ড ধরে যদি আমি ফাইট করি আমার 8 হয়, বাট 10 আমার গ্রেটার। তো এখন আমার 10 গ্রেটার হলে আমার কি করা উচিত? আমি এতটুকু জানি যে 3-এর এই পাশে কিছু নিলেই আমার লাভ নেই, কারণ 3ই আমার ফিল আপ করতে পারছে না, 2 আর 1 কীভাবে ফিল আপ করবে? তার মানে আমার নেক্সট অ্যান্সার হচ্ছে কি এই বাউন্ডারির ভিতরে, এই বাউন্ডারির ভিতরে 4, 5 এই বাউন্ডারির ভিতরে। তার মানে এই টোটালটা আমার বাদ। তো আমি কি করব, আমার লোয়েস্ট পয়েন্টটা এই 4-এর এখানে নিয়ে আসবো, আর আমার যে রাইট মোস্ট পয়েন্ট সেটা তো এই 5-এ আছে। তো এই দুইটার ভিতরে এখন আবার বাইনারি সার্চ অ্যাপ্লাই হবে। তার মানে মিড পয়েন্টটা আমি 4 পেতে পারি এটার ভিতর, যেহেতু আমার ইন্ডেক্স সংখ্যা হচ্ছিল 4, 4 + 5 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে গিয়ে 4 রেজাল্ট। তার মানে এটা হচ্ছিল আমার সেই কে ইকুয়াল মিড। এখন 4-এর জন্য দেখা যাচ্ছে যে আমি অ্যাকুরেট 10 পেয়ে যাই, যেটা আমার একদম আলটিমেট অ্যান্সার। তো এভাবে আসলে বাইনারি সার্চ অ্যাপ্লাই করে প্রবলেমটা খুব সহজে সলভ করা যায়, এবং এটা আমি অলরেডি সলভ করেছি। এটার যদি আমি সাবমিশনে যাই, তো আমি যেভাবে আমি বললাম সেভাবে আসলে আমি এটা অ্যাপ্রোচ করেছি। যেমন এখানে প্রথমে আমি আমার যে হাইয়েস্ট অ্যান্সারটা সেটা এইচ হতে পারে, আমি ধরে নিয়েছি আমার অ্যান্সার এইচ। এখন কম হতে পারে, বাট আমি ধরে নিয়েছি শুরুতেই আমার অ্যান্সার এইচ। তো লোয়েস্ট পয়েন্ট 1-এ রেখেছি এবং হাইয়েস্ট পয়েন্ট আমি এইচে রেখেছি, যেটা আমি এইখানে এক্সাম্পলে দেখিয়েছি যে লোয়েস্ট পয়েন্ট আমার 1-এ থাকবে এবং হাইয়েস্ট পয়েন্ট এই 10-এ থাকবে। রাইট, আমার অ্যাপ্রোচ শুরুতে এভাবে হবে। তো এর ভিতর আমি একটা মিড পয়েন্ট বের করব, যেটা আমি অলরেডি বের করে ফেলেছিলাম। মিড পয়েন্ট হচ্ছে গিয়ে 5। তো 5 দিয়ে আমি আমার এটা হচ্ছিল পিক পয়েন্ট, যেটা হচ্ছে আমার এই 5 সেকেন্ড আমাকে নিতে হবে। ওকে, এই 5 সেকেন্ড আমাকে নিতে হবে। এখন আমি কি করব, আমার কে ইকুয়াল টু মিড, এখন আমি টোটাল সময়টা আমার বের করতে হবে। আচ্ছা, আমি তো 5 সেকেন্ড নিলাম, তাহলে আমি যে ক্যালকুলেশনগুলো করব কিভাবে? তো আমি লুপ চালাবো, যেমন আমাকে এখানে এক্সাম্পলে 2, 4, 10 দেওয়া আছে। ওকে, তো আমি কি করব, এর ভিতর ইন্টারভালগুলো বের করব। তো এর ইন্টারভাল হচ্ছিল 2, রাইট, আর এর ইন্টারভাল হচ্ছে গিয়ে 6। বাট আমি তো নিলাম কে ইকুয়াল 5, কে ইকুয়াল 5, আমি ইন্টারভাল তো 6 সেকেন্ড নিই নেই, আমি নিছি 5 সেকেন্ড। তার মানে এই 6 আর 5-এর ভিতর যেটা মিনিমাম সেটা আমি নেব অলওয়েজ, কারণ আমি 4 সেকেন্ড, তারপর 5 সেকেন্ড, 6, 7, 8 এই 5 সেকেন্ড পর্যন্ত আমি ফাইট করতে পারি। আমি ইন্টারভাল 6 নিলে হবে না, আমার ইন্টারভাল 5 নিতে হবে। তো এটাই করা হয়েছে যে আমি ইন্টারভাল নিয়েছি দুইটার ভিতর যেটা মিনিমামটা নিয়েছি। তো আপাতত এখানে মিনিমাম হচ্ছে গিয়ে আমি মিড যেটা পেয়েছি সেটাই মিনিমাম, তার মানে 5। তো আমার টোটাল যোগফল হবে 2, আর এখানে হচ্ছে গিয়ে যোগ মিনিমাম 5। আর শুরুতে আমি কেন 5 এবং এই 10-এর পরও তো আমি ফাইট করব, কারণ 10তম সেকেন্ডেও তো আমি অ্যাটাক করেছি, কারণ 10, 11, 12, 13, 14 এই সেকেন্ড আমার হিসাব করতে হবে। এই সেকেন্ডটা হচ্ছে আমার 5, তাই আমি শুরুতেই আমার যে পিক ভ্যালু সেটা আমি 5 ধরে নিয়েছি, কারণ আমার যে শেষের অ্যাটাকটা হবে সেই শেষের অ্যাটাকটাও তো আমার এই যোগফলে থাকতে হবে। এজন্য আমি ইনিশিয়ালি আমি যে মিডটা পাবো অর্থাৎ কেটা পাবো সেটা আমি ইনিশিয়ালি আমার পিক ভ্যালু ধরে নিয়েছি, মেনলি যেটা আমার কস্ট টোটাল এইচ আমার অ্যাচিভ করার জন্য, কারণ সবার শেষের অ্যাটাকের হিসাবটা আমাকে করতে হবে, যেটা ইন্টারভালের মাধ্যমে আমি পাবো না, সেটা আমার আলাদাভাবে আগেই আমি পিক ভ্যালু হিসেবে নিয়ে নিয়েছি। এখন জাস্ট মিনিমাম ভ্যালুগুলো আমি যোগ করেছি, যোগ করার পর আমি জাস্ট চেক করব, যেমন 5 নেওয়ার পর আমি চেক করব যে 12 কি এইচের সমান অথবা বড় কিনা। হ্যাঁ, সমান অথবা বড়, তার মানে 5 আমার অ্যান্সার, তার মানে 5 আমার অ্যান্সার, আমি 5 অ্যান্সার রাখতে পারি, বাট নট মাই আলটিমেট অ্যান্সার। মেবি আমার 5-এর পরে এদিকে আমার অ্যান্সার থাকতে পারে। আমি ওইটাই করেছি, 8টাকে আমি জাস্ট মিডের এই পয়েন্টে নিয়ে এসেছি, একদম 10 থেকে ধরে যেখানে আমার 10 থাকার কথা ছিল, 10-এ আমার আর ছিল, আর এর যে পয়েন্টারটা ছিল এভাবে আর পয়েন্টারটা ছিল সেটা আমি এই 4-এ নিয়ে এসেছি। আর যদি আরেকবার তখন আমি মিড পয়েন্ট পেয়েছিলাম 3, এই 3 মিড পয়েন্টের জন্য দেখা গেছে যে আমার এই এলস কন্ডিশনটা কাজ করেছে, তার মানে 8 ইজ লেস দেন 10, তার মানে এদিকে কোনো অ্যান্সারই আমার হবে না, আমি শুধু এলটাকে নিয়ে আসবো এই পাশে, এলটাকে মিডের এক ঘর সামনে নিয়ে আসবো, কিন্তু দিস ইজ নট মাই অ্যান্সার, এই জন্য আমি অ্যান্সারে রাখিনি। অ্যান্সার হবে শুধুমাত্র এই ক্ষেত্রে, এই কন্ডিশন ফিল আপ হবে।
তো এটাই হচ্ছে কি আমার সিম্পল বাইনারি সার্চ প্রবলেম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর না বুঝলে কমেন্টে জানাবেন, আমি আবার ব্যাখ্যা করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।